সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। বৈশ্বিক নিন্দার পরও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফিলিস্তিন শুধু মধ্যপ্রাচ্য কিংবা আরবের বিষয় নয়, এটি বৈশ্বিক সংকট। তেমনি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখের বেশি রোহিঙ্গার চাপ বহন করতে হচ্ছে বাংলাদেশকে। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চীনের হাইনানে বোয়াং ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে তিনি উন্নত সমৃদ্ধ এশিয়া গড়তে 4 দফা প্রস্তাব দিয়েছেন। ঈদযাত্রার চতুর্থ দিনে ভিড় বেড়েছে সড়ক ও রেলপথে, যদিও বেশ নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে না দেওয়ায় এবারে রেলপথে ভোগান্তি কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়ক পথের যাত্রীদের মধ্যেও রয়েছে স্বস্তির ছাপ। ঈদে সারা দেশে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে, তাই নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ঈদে লম্বা ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জুলাই আগস্ট গণহত্যার বিচার বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস ও গ্রেফতারের আগে আসামিদের পালানোর কথা স্বীকার করলেন খোদ চিফ প্রসিকিউটর। বললেন, ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত বা প্রসিকিউশনের কেউ যদি তথ্য ফাঁসে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়ে সংস্কার এবং বাকিগুলো নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ন্যূনতম বিষয়ে একমত হয়ে এগুতে পারলে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। রাজধানী সহ দেশের 3টি বিভাগীয় শহরে 11 এপ্রিল কনসার্ট করবে বিএনপি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করবে সবার আগে বাংলাদেশ। বিএনপির যুগ্ম মহাসচিব এবং সংগঠনের সভাপতি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় একই দিন বিকেল 3টা থেকে শুরু হবে এই কনসার্ট। দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে ভারত ও পাকিস্তানি সঙ্গীতের আগ্রাসন রুখে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন। দেশের যে কোনো প্রয়োজনে সবার আগে বাংলাদেশ প্ল্যাটফর্ম কাজ করবে বলেও জানান অ্যানি। রমজান শুরুর 2 মাস আগে থেকেই সরকার পদক্ষেপ নেয় পণ্যের দাম সহনশীল বলে দাবি করেছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার। শুল্ক কমানো, এলসি মার্জিন সমন্বয় সহ বিভিন্ন উদ্যোগে এবার স্বস্তি পেয়েছেন ভোক্তারা। 1.5 মাসে 1661টি অভিযান পরিচালনা করে 2,47 লাখ টাকা জরিমানা আদায় করার তথ্যও দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিরোধী নেতা একরেম ইমামোগলোর গ্রেফতারের প্রতিবাদে 1 সপ্তাহের বেশি সময় ধরে উত্তাল তুরস্ক। এবারে সরকার পতনের ডাক দিয়েছেন তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি এরদোয়ান সরকারকে অর্থায়ন করা ব্যবসা প্রতিষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন রিপাবলিকান পিপলস পার্টি। তবে বিরোধীদের উস্কানিতে সরকার মোটেও বিচলিত হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় নিহত হয়েছেন বাস্তুচ্যুত 13 ফিলিস্তিনি, আহত হয়েছেন বেশ কয়েকজন। গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলার জবাবে ইসরায়েলের বিমান ঘাঁটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যদিও এসব হামলায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে জাতিসংঘ জানিয়েছে গেল 1 সপ্তাহে প্রায় 1.5 লাখ ফিলিস্তিনি মাথার উপর থেকে ছাদ হারিয়েছেন। আন্তর্জাতিক বিরতি শেষে আবারও শুরু হচ্ছে ক্লাব ফুটবল। লা লিগায় আজ ওসাসুনার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। চলতি মৌসুমে দলের প্রথম দেখায় কাতালানদের 4-2 গোলে হারিয়েছিল ওসাসুনা। তবে পরিসংখ্যান ও ঘরের মাঠ বিবেচনায় এই ম্যাচে এগিয়ে থাকবে স্বাগতিকরা। এখন পর্যন্ত দলের মোট 46 বারের মুখোমুখি দেখায় বার্সার 29 জয়ের বিপরীতে মাত্র 7টি জয় পেয়েছে ওসাসুনা। এই ছিল আজ সেরা দিনে। দেখা হবে আগামীকাল।